আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকে একদম সন্ধ্যায় একটা ভিডিও করেছি, ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর একটু বৃষ্টি উপভোগ করতেই হবে, হ্যাঁ? বলে দিচ্ছি। কারণ আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো টুকটাক সব ভিডিওতে কম বেশি একটু বৃষ্টি থাকবে। তো বৃষ্টির দিনে কি খাইতে মন চায়? একটু কিছু ভাজা পোড়া টাইপের জিনিস, তাই না? তো আমাদেরও ভাজা পোড়াই রেডি করা হচ্ছে। এখানে একটা আমার মায়ের ওই যে সেই বরাবরের মতো নতুন একটা আইটেম সে দেখেছে, সে সেটা বানিয়েছে। আমি আবার যাই একটু যেয়ে বললাম যে তাহলে আমি একটু ভিডিও করি, তো আমি একটু ভিডিও করে ফেললাম। তো এই তো পেঁয়াজ মরিচের মধ্যে বোধহয় লবণ দিল, একটু সব রকম গুঁড়া মশলা দিল, আর বোধহয় বেকিং পাউডার আর একটু কর্নফ্লাওয়ার, না বেকিং পাউডার না, শুধু কর্নফ্লাওয়ার দিয়েছে। আমি কিন্তু বলছি, আমি কিন্তু রেসিপি দিচ্ছি না, এই জন্য একটু ভুল ত্রুটি হতেই পারে। ওভাবে পরিমাপও আমি বলে দিচ্ছি না বা কোনো কিছুই না, জাস্ট ভাজা পুরো একটা ব্লগ আকারে ভেতরে রান্নার জিনিসও দেখিয়েছি। তো চিড়া দেয়া হয়েছে এর মধ্যে, আপনারা খেয়াল করেছেন কি না? চিড়াটা তো মনে হয় সবাই চেনেন। জিরাটা একটু হালকা একটু 5-10 মিনিট ভিজিয়ে রেখে একদম পানি ছাড়া সেটা, এবং আলু সেদ্ধ দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখানো হয়েছে। মানে একদম মথে নেওয়া হয়েছে যাকে বলে, করে নেওয়া হয়েছে। পরে শেপ আকারে করে নেওয়া হচ্ছে। আমাদের এভাবে শেপ হচ্ছে। আম্মুর আবার চারপাশে কেন সমান হচ্ছে না সেটা নিয়ে টেনশন। 2 জন মিলে বানাচ্ছে, আম্মু বানাচ্ছে, বৌমনি বানাচ্ছে। পরে আবার ক্যামেরাটা অফ করে আমিও বানিয়ে নিয়েছি। তো একবারে সবগুলো বানিয়ে নেওয়া হলো। এই তো বানিয়ে নিয়েছি। এবার যাব ভাজতে, তাই না? এই যে ভাজতে চলে এসেছি। প্রথমে একটু তেলটা হালকা গরম তেলেই দেওয়া হলো, কারণ চিড়াটাও একটু হবে, মশলাগুলোও হবে, এটা মনে করে। মানে একদম যে খুবই কম আঁচ তা না, আর তেল গরম করা হয়েছে, হালকা তেল গরম করা হয়েছে। গরম করে এই যে দিয়ে দিলাম। আর এই যে এরকম কড়াই তো মনে হয় সবারই কম বেশি আছে, না? এরকম কড়াই কিন্তু এসব ভাজা পোড়ার জন্য একদম বেস্ট। কোনো কিচ্ছু লেগে যায় না, কিছু হয় না, খুবই সুন্দর। যতই আপনি ফ্রাই প্যানে যত যাই করেন, এই সব আগেকার দিনের লোহার কড়াই কিন্তু একদম বেস্ট হয়। তো এই তো ভাজা হচ্ছে, টকবক করে ভাজা হচ্ছে। ভাজার সময় এত কথা হচ্ছিল যে এই যে ভাজার একটা সাউন্ড হয় না, ভাবলাম ওটা আপনাদের দিব, ওটা আর হইল না। তো এই তো একবার ভাজা হয়ে গেছে। আমি টুকুস করে একটা নিয়ে এসে, সন্ধ্যা হয়ে গেছে তো ভাজতে ভাজতে, তো এই যে জানালা দিয়ে একটু ধরে আপনাদের দেখাইলাম, গুড়ি বৃষ্টি হচ্ছে, আর সাথে আমি একটু খাচ্ছিলাম আর আপনাদের জন্য একটু ক্যাপচার করলাম আর কি। আমি কিন্তু বরাবরই বলে দেই, আমি কিন্তু কোনো ওইভাবে রেসিপি দিচ্ছি না। রেসিপি যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা পারি না, লাগবে, তাহলে বলবেন, তো আমি চেষ্টা করব। তবুও ওইভাবে জানি না কতভাবে পারবো। এইগুলো বেসিক রান্না, এগুলো আপনারা সবাই কম বেশি পারেন। তো কেমন লাগলো জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ভালোভাবে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন কাজ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।